আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? একটি টক শোতে দেখলাম এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ ভাই। তিনি বলছেন ডক্টর ইউনূসকে আরও 4 বছর ক্ষমতায় দেখতে চান। দেখুন, ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত একজন জ্ঞানী ব্যক্তি এবং উনি অনেক ভালো বোঝেন দেশের সম্বন্ধে, দেশের রাজনীতি সম্বন্ধে। আমার কাছে কিন্তু ব্যারিস্টার ফুয়াদ ভাই অনেক প্রিয় একজন ব্যক্তি, অনেক প্রিয় মানুষ। যেহেতু তিনি দেশপ্রেমিক, সেহেতু তিনি দেশপ্রেমিক মানুষদের কাছে অবশ্যই প্রিয় হবেন, এটা স্বাভাবিক বিষয়। তার সাথে বা তার মতের সাথে সহমত জানিয়ে আমিও বলি, 1 বছর তো কাছাকাছি হয়ে গেল, আরও 4 বছর ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চাওয়া কোনো অপরাধের বিষয় না। দেশের জন্য, দেশের মানুষের ভালোর জন্য অবশ্যই ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘস্থায়ী হওয়া উচিত বলে আমি মনে করি। দেখুন, কোনো একটি রাজনৈতিক দলের কারণে, শুধু কোনো একটি রাজনৈতিক দলের কারণে নির্বাচন আয়োজন করতে হবে, এটা অগ্রহণযোগ্য। বিএনপি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করছে। তারা জুলাই বিপ্লবকে পল্টি দিয়ে ইউটার্ন মেরে আবারও শেখ হাসিনার দেখানো পথে হাঁটা শুরু করেছে। তারাও চায় আওয়ামী লীগের মতো ঠিক একইভাবে বাংলাদেশে 15-16 বছর স্বৈর শাসন চালাতে। যার কারণ সংশোধনের কথা আসলে বিএনপি একেবারে চুপচাপ। তারা সংশোধন চায় না, একেবারে চুপচাপ বসে থাকে। মনে হয় তারা সংশোধন সংশোধনের কথা শুনলে বিরক্ত হয়, এরকম একটা ভাব দেখায়। যারা সংশোধন চায় না, যারা স্বৈরাচার হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতির অপসারণ চায় না, যারা সবসময় নির্বাচন চায় এবং জুলাই বিপ্লবের পরে যতগুলো চাঁদাবাজির ঘটনা তারাই করেছে, দেশে নানা ধরনের চাঁদাবাজি, দখলবাজি, নানা ধরনের অপকর্মতে তারা যুক্ত আছে, সেহেতু জনগণের কাছে তাদের ইমেজ নষ্ট হয়ে গেছে। আর এই নষ্ট ইমেজ নিয়ে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। তারা কতটুকু সফল হবে? ক্ষমতায় যাওয়ার আগেই তারা চুরি চামারি শুরু করেছে। আমি চাই না আবারও বাংলাদেশের মানুষ আরেকটি জুলাইয়ের মুখোমুখি হোক, বা কেউই চায় না, সারা বাংলাদেশের মানুষই চায় না আবারও তাদের রাস্তায় নেমে নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করতে হোক। যেহেতু জুলাই বিপ্লবকে বিএনপি ধারণ করে না, সেহেতু আমি বিএনপির বিপক্ষেই কথা বলবো। কারণ যাদের মধ্যে দেশপ্রেম নাই, ন্যূনতম বিবেক নাই, তাদেরকে কোনো সময় আমি চাই না বাংলাদেশের ক্ষমতায় আসুক। আর একটা আওয়ামী লীগ তৈরি হোক, আর একটা হাসিনা তৈরি হোক। যার যোগ্যতা আছে ভোটের মাধ্যমে সেই ক্ষমতায় যাবে। আর ভোট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ডক্টর ইউনূসকে সংস্কারের যে সুযোগ, বেশ যে সময়, এটা আমাদের দিতে হবে। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ, আপনারা সবাই ডক্টর ইউনূসকে সাপোর্ট দিন, তার হয়ে কাজ করুন। যেহেতু তার কোনো রাজনৈতিক দল নাই, আমরা জনগণ তার ভ্যানগার্ড হিসেবে কাজ করি। এই বলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।